আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেগুন দিয়ে বট রান্না করে দেখাবো। আমি আধা কেজির মতো বট নিয়েছি। বটটা ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 2 চা চামচ গরম মশলার গুঁড়া, কয়েকটা আস্তা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু তেল দেব। আমি বেশি একটা তেল ইউজ করব না, কেন বট থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তারপর ভালো করে মেখে আমি চুলায় বসে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব, 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখেন বট থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে বটটা ভালো করে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখেন বটের গায়ে থেকে অনেকটা তেল বের হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট জাল করার পর দেখবেন আমার বটটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেব এখন আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার এসেছি, আবারও ভালো করে নেড়ে দেব, যাতে মশলাটা নিচ দিয়ে না লেগে যায়। আমি এখানে আর পানি ইউজ করব না, কারণ বেগুন যত দিয়েছি বেগুনের গা থেকে এমনিতেই পানি আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করেছি, বেগুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে নেড়ে ছেড়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার বট রান্না পুরোপুরি শেষ। কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব ভালো হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।